তো এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্লেন পেপার নিয়ে নিয়েছি, আর এই পেপারের একটা কোণ থেকে আমি রোল করে নিচ্ছি একদম সরু করে। তো রোল করে নেওয়ার পর এবার এই মাথার ওপর আমি একটু গ্লু লাগিয়ে দেবো, আর গ্লুটা লাগিয়ে আমি এটাকে ভালোভাবে আটকে দেবো। আর এবার আরও একটা পেপার নিয়ে নিচ্ছি, আর সেই পেপারের মাঝখানে আগের রোল করা পেপারটা রেখে আমি এখানে আবার এটাকে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর এবারে আমি এটাকে সমান করে নিচ্ছি, সমান করে নিয়ে এর সামনের অংশটায় আমি গ্লু লাগিয়ে দিচ্ছি। পুরোটা গ্লু লাগিয়ে এটাকে আমি ভালোভাবে আটকে নিচ্ছি। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো, আর সাইডে রেখে দেওয়ার পরে এবার একটা ডেসলাইট খাম নিয়ে নিয়েছি, আর এই খামের ভিতরের ক্রেটটা বার করে আমরা ওই ক্রেটের মাপ করে আগের যে মোটা রোলটা গুলিয়েছি সেটাকে আমরা কেটে নিচ্ছি, আর যে অংশটা বাকি আছে তার মাঝখান থেকে কাট করে নিচ্ছি। তো এখানে ঠিক এরকম হবে। আর এবারে আমি যেভাবে এটাকে সাজাচ্ছি তোমরা ওই একইভাবে সাজিয়ে এখানে গ্লু লাগিয়ে নেবে। তো গ্লু লাগানোর পর আমি আবার একটা টেপ দিয়ে এটাকে ভালোভাবে মজবুত করে আটকে দিচ্ছি। এখন যে অংশটাকে আমরা ক্রেটের মাপে কাট করেছিলাম সেই অংশের ওপর আঠা লাগিয়ে ক্রেটটাকে লাগিয়ে দিচ্ছি, আর আগের যে রোল করা পেপারটা ছিল সেই পেপারের মধ্যে একটা রাবার ব্যান্ড আটকে আমরা এটাকে ভাঁজ করে একটা সুতোর সাহায্যে এখানে ভালোভাবে আর বেঁধে দিচ্ছি। আর এক্সট্রা যে অংশটা আছে সেটাকে আমরা কাঁচির সাহায্যে কাট করে দিচ্ছি। এবারে এটাকে আমরা রোলের মধ্যে ঢুকিয়ে যে অবশিষ্ট অংশটা আছে সেটাকে কেটে নিয়েছি। এখানে খুলে যাচ্ছিলো বলে একটুখানি আঠা লাগিয়ে নিলাম। এখন ডেসলাইটের ক্রেটের ওপর আমরা খামটাকে লাগিয়ে নিয়েছি, আর সাইডে রাখা ট্রিগারটাকে এবার আমি যেভাবে লাগাচ্ছি তোমরাও দেখে ঠিক এই একইভাবে এখানে লাগিয়ে নেবে। তাহলে এটা আমাদের রেডি। এবারে শুধুমাত্র আমাদের ট্রিগারটাকে বানাতে হবে। তো ট্রিগার বানানোর জন্য আমি আবার একটা পেপার নিয়ে এটাকে পুরোপুরি ফোল্ড করে নিচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও একইভাবে করে নেবে। তো রোল করে নেওয়ার পর এবার আমি একটুখানি শেষ মাথায় গ্লু লাগিয়ে দিয়েছি যতটা না খুলে যায়। আর এবার আমি যেভাবে মাপটা নিচ্ছি একটু আমার হাতের দিকে ফলো করলে, এই প্রথমে যে অংশটা কেটে দিচ্ছি এটা নরম অংশ, তাই শক্ত অংশে আমি যেভাবে মাপ নিচ্ছি তোমরাও ঠিক এই একইভাবে মাপ নিয়ে এটাকে ভাঁজ করে যেভাবে আমি ঢোকাচ্ছি এই একইভাবে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে অবশিষ্ট যে অংশটা আছে সেটাকে এইভাবে কাট করে নেবে। তো কাট করে নেওয়ার পর এবারে পিছনে একটুখানি আমরা ত্রিকোণভাবে কাট লাগিয়ে দিয়েছি যাতে ওটা স্লিপ খায় ভালোভাবে। তো এখানে আমাদের রেডি। তো চলো চেক করে আসি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কিছু স্পেশালি দেখার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও, আমি তোমাদেরকে সেটা করে দেখিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই। ফিরে আসছি কোনো নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।